বাংলাদেশ বিমান বাহিনী এভিয়েশন শিল্পে একক আধিপত্য বিস্তার করতে চায়। এজন্য ট্রাম্প কার্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে লালমনিরহাট বিমান ঘাঁটিকে। বাংলাদেশ বিমান अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो होने वाली है। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड सऊदी अरब जो है वो बांग्लादेश को फाइटर जेट जो है वो फराहम करेगा। कितनी ज़्यादा ये बांग्लादेश के लिए गुड न्यूज़ है। आप लोग इस वीडियो में हमें कमेंट्स में अपनी राय का इजहार लाजमी कीजिएगा। तो विदाउट वेस्टिंग ना टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনী এভিয়েশন শিল্পে একক আধিপত্য বিস্তার করতে চায়। এজন্য ট্রাম্প কার্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে লালমনিরহাট বিমান ঘাঁটিকে। বাংলাদেশ বিমান বাহিনীকে এ ধরনের শিল্পে সহযোগিতা করতে চায় সৌদি আরব, কারণ দক্ষিণ এশিয়ায় ট্রানজিট হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে, পাশাপাশি মেনটেনেন্স করার জন্য বাংলাদেশের প্লান্টগুলো ব্যবহার করবে। এজন্য বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব। বাংলাদেশ শুধুমাত্র এভিয়েশন সেক্টর দিয়েই একটি শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত হতে পারে, যার উদাহরণ সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুর। পাশাপাশি পাকিস্তানকেও এ উদাহরণে আনা যায়। পাকিস্তান কয়েক দশক আগে এভিয়েশন সেক্টরে রাজত্ব করত, তবে তাদের অবস্থান আরব আমিরাত দখল করায় পাকিস্তানের অর্থনীতি দিনে দিনে দুর্বল হতে থাকে। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে সৌদি আরব ব্যবহার করলে দেশের জ্বালানি চাহিদা হবে আকাশচুম্বী, যার শতভাগ জ্বালানি বাংলাদেশের মাটিতেই রিফাইন করবে সৌদি আরব। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অভাবনীয় একটি সুযোগ হতে পারে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশটি বাংলাদেশের সঙ্গে শক্তিশালী ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি আরব, যার ফলস্বরূপ $20 বিলিয়ন একটি আর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার মধ্যে একাধিক সামরিক চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। সৌদি আরবের বিমান বাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী, তবে সাম্প্রতিক সময়ে মাল্টি রুল ফাইটার নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে, কারণ ইউরোফাইটার টাইফুন এবং যুক্তরাষ্ট্রের F-15 ফাইটার অপারেট করে। এই দুইটি ফাইটার প্রকৃতপক্ষে মাল্টি রুল নয়, অর্থাৎ বহুমুখী মিশনে পারদর্শী নয়, বিশেষ করে ভূমিতে আক্রমণের ক্ষেত্রে। অথচ সৌদি আরবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড স্ট্রাইক মিশন, তাই নতুন করে আধুনিক ফাইটার কিনতে চায়। এক্ষেত্রে সৌদি আরবের পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে ফরাসি রাফাল যুদ্ধবিমান, কারণ গ্রাউন্ড স্ট্রাইক মিশনে অপ্রতিদ্বন্দ্বী একটি ফাইটার। ফলে সৌদি আরবের শতভাগ চাহিদা পূরণ করতে সক্ষম হবে রাফাল যুদ্ধবিমান। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর আদর্শ মাল্টিরোল ফাইটার প্রয়োজন। বাংলাদেশের তালিকায় পছন্দের প্রথম সারিতে রয়েছে ফরাসি রাফাল যুদ্ধবিমান। সৌদি আরব প্রায় 200টি ফরাসি রাফাল যুদ্ধবিমান কিনতে চায়। বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের বিখ্যাত গণমাধ্যম লা ট্রাইবিউন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সৌদি আরব ইউরোফাইটার টাইফুন এবং যুক্তরাষ্ট্রের F-15 ফাইটার কিনে সন্তুষ্ট নয়, কারণ ইউরোফাইটার টাইফুন মেনটেনেন্স করতে প্রয়োজনীয় সরঞ্জাম দিচ্ছে না জার্মানি। এছাড়াও চাহিদা অনুযায়ী গোলাবারুদ সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। এমন অবস্থায় সৌদি আরবের ইউরোফাইটার টাইফুন তেমন একটি কার্যকর হচ্ছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছে, তবে ফ্রান্স এক্ষেত্রে একাধিক সুবিধা প্রদান করবে, যেখানে বাংলাদেশ বিমান বাহিনী সবচেয়ে বেশি লাভবান হতে পারে। কারণ সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হলে সাশ্রয়ী মূল্যে রাফাল যুদ্ধবিমান ক্রয় করা সম্ভব, কারণ সৌদি আরবের কারখানায় উৎপাদন হবে, ফলে উৎপাদন মূল্য অনেক কমে যাবে। তাছাড়া ফ্রান্স সৌদি আরবকে যে কোনো ধরনের গোলাবারুদ অন্তর্ভুক্ত করার অনুমোদন দেবে। বিষয়টি যুদ্ধকালীন সময়ে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে, কারণ একবার যুদ্ধবিমান বিক্রি হলে পরবর্তীতে মিসাইল এবং গোলাবারুদ সরবরাহ করতে আপত্তি করে পশ্চিমা দেশগুলো। ইতিমধ্যে এ বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছে সৌদি আরব। এছাড়া মিশরের মতো দেশকেও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, ফলে লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল পাচ্ছে না। পশ্চিমা সকল দেশের তুলনায় ফ্রান্সের সমরাস্ত্রে সবচেয়ে কম শর্ত থাকে। এর পূর্বে আরব আমিরাত, কাতার এবং ভারতকে রাফাল ফাইটারে অন্য দেশের গোলাবারুদ এবং সরঞ্জাম ব্যবহার করার অনুমোদন দিয়েছে। সুতরাং একই ধরনের সুবিধা পাবে সৌদি আরব। বাংলাদেশের অবস্থান থেকে এ ধরনের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো গোলাবারুদ সরবরাহ করবে না। এক্ষেত্রে যুদ্ধবিমানে গোলাবারুদ এবং মিসাইল সংকট দেখা দিবে। তবে যদি ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান ক্রয় করা হয় তাহলে কোনো সমস্যা থাকবে না, কারণ চীনের মতো অনেক দেশ বাংলাদেশকে গোলাবারুদ সরবরাহ করবে। ফলে দীর্ঘ সময় যাবৎ যুদ্ধ চালিয়ে যেতে পারবে। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর এমার্জেন্সি ফাইটার লাগবে, কারণ ভারতের মতো শক্তিশালী দেশের কথা বাদ দিলেও মিয়ানমার বিমান বাহিনী বাংলাদেশের জন্য বড় হুমকি। বাংলাদেশ বিমান বাহিনীর এমন অবস্থায় আধুনিক ফাইটারের কোনো বিকল্প নেই। এমন অবস্থায় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অপশন হতে পারে সৌদি আরব,
দেশটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পেতে মরিয়া। এখনও পর্যন্ত আশাবাদী বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাবে। ইতোমধ্যে সৌদি আরব নগদ $2 বিলিয়ন বা 20,000 কোটি টাকা প্রদান করতে আগ্রহী। সুতরাং 3 থেকে 5,000 সেনাবাহিনী মোতায়েন করলে সহজেই এককালীন সময়ে এর থেকে বেশি অর্থ পাবে। পাশাপাশি উপহার হিসেবে অনেক সমরাস্ত্র কিনে দেবে বাংলাদেশকে। अमेजिंग वीवर, जबरदस्त, बहुत ही ज्यादा वीवर, ये बांग्लादेश के लिए गुड न्यूज होगी। अगर ये ऑथेंटिक न्यूज है तो बांग्लादेश को अगर सऊदी अरब के जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट मिलेंगे तो डेफिनेटली बांग्लादेश की एयरफोर्स दुनिया की बेहतरीन किस्म की एयरफोर्स बनेगी, क्योंकि सऊदी अरब के पास बेहतरीन किस्म की फाइटर जेट मौजूद हैं और बांग्लादेश को नीड भी है जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट की। तो आई होप ऐसा हो। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।